দেখেন আজকে আমাদেরকে বলছে উপপদ্ধতি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কি বলছে? সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কথাটার মিনিং কি? সামন্তরিকের কর্ণদ্বয় যে পরস্পর সমদ্বিখণ্ডিত করে, এই কথার অর্থটা কি? কথাটার অর্থ হলো এই যে ধরেন এটা একটা সামন্তরিক, এই সামন্তরিকের ধরেন এটা একটা সামন্তরিক, সামন্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। এই ধরেন এই যে এই একটা কর্ণ আছে, এই কর্ণটা হলো এসি কর্ণ, এই একটা কর্ণ আছে আমরা জানি কর্ণ হলো বিডি কর্ণ, এসি কর্ণ আর বিডি কর্ণ। এখন এই কর্ণ এটা ধরেন 12 সেন্টিমিটারের কর্ণ, আর এই কর্ণ এটা ধরেন 10 সেন্টিমিটারের কর্ণ। তো 12 সেন্টিমিটারের কর্ণ এটার এ ভাষা 6 হয়ে যাবে, এই ভাষা 6 হয়ে যাবো, সমান ভাগে ভাগবো না। আর এই 10 সেন্টিমিটার কর্ণ এটার এই সাইডে হবো 5, এই সাইডে হবো কত 5, সমদ্বিখণ্ডিত হবে সমানভাবে। অর্থাৎ সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এইটাই আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা এটা এখানে প্রমাণ করবো। আমরা এখানে প্রমাণ করার জন্য আমাদেরকে কি বলছে দেখেন, প্রথমে বলতেছে যে মনে করি এবিসিডি সামুদ্রিক, এবিসিডি এটা একটা সামন্তরিক। কথা ক্লিয়ার? এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর বিন্দুতে ছেদ করছে। তাহলে এই যে এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর বিন্দু ছেদ করছে, যেটা এখানে আমরা এটা দেখেছিলাম না, একটা কর্ণ, তাহলে এটা পরস্পর বিন্দু ছেদ করছে। কথা ক্লিয়ার? প্রমাণ করতে হবে যে এই যে ও থেকে এ দূরত্ব ও এ আর সি দূরত্ব ও সি, এ ও এ আর ও সি সমান, আর বিও আর ওডি সমান। বোঝা গেছে? অর্থাৎ এও ও সি বিও ওডি সমান। আবার ও এ মানে অভিন্ন, বুঝলে? এ কর্ণটা দুই ভাগে ভাগ হইব, অর্থাৎ ও এটা মাঝখানে থাকবো, ও থেকে দূরত্ব যা, ও থেকে সি দূরত্ব তা। আর বিডির ক্ষেত্রে ও থেকে বি দূরত্ব যা, ও থেকে ডি দূরত্ব তা, মানে ওবি মানে ওডি। কথা ক্লিয়ার? তবে ওয়ে মানে ওবি না, আবার ওসি মানে ওডি না, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তার মানে কি এও মানে সিও, বিও মানে ডিও। বোঝা গেছে এটা? এখন আমি প্রমাণে যাব। প্রমাণের প্রথম ধাপে আমার আগের মতো পাওয়া গেছে। কি পাওয়া গেছে প্রমাণে? এটা একটু ধর। আবার প্রথম ধাপে পাওয়া গেছে, দেখো এবিউ ডিসি রেখা হলো সমান্তরাল, এবিউ ডিসি রেখা সমান্তরাল। এবিউ ডিসি রেখা কোনটা? এটা হলো এবিউ ডিসি রেখা, যে এটা হলো আমাদের যে এবি রেখা, এটা হলো এই যে এবিউ ডিসি রেখা হলো যে নিচেরটা আমাদের সামুদ্রিকের যে এ রেখা, এটা হলো এবি রেখা, এটা হলো আমাদের ডিসি রেখা। বোঝা গেছে? এই রেখা দুটো সমান্তরাল। এই যেটা এসি, এই এসিটা হলো আমাদের ছেদক, এসিটা কি এদের ছেদক। তাহলে এখানে দুটো কোণ হচ্ছে না? দুটো কি কোণ? একান্তর কোণ। কত উভদ্র দুই দেখছি না? দুটো কি কোণ? একান্তর কোণ। অর্থাৎ সি এ বি কোণ বা বি এ সি কোণ আর ডি সি এ কোণ বা এ সি ডি কোণ, এই দুটো কি কোণ? একান্তর কোণ। বোঝা গেছে? আবার এবিউ ডিসি রেখা সমান্তরাল, এবিউ ডিসি রেখা কই? এবিউ ডিসি সমান্তরাল, বিডি তাদের ছেদক। আচ্ছা, এটা তো সমান্তরালে এটা ছেদক গেছে না? এবার হলো আবার ধরো এবি আবার ডিসি, এরা সমান্তরাল, কিন্তু এবার ছেদক হলো বিডি। ছেদক কি বিডি। বিডি হলে এ কোণ আর এ কোণ কি কোণ? একান্তর কোণ না? তাহলে এ বিডি কোণ আর বিডিসি কোণ, এ দুটো কি কোণ? আবার একান্তর কোণ না? তাহলে এই দেখো বিডিসি কোণ আর এ বিডি কোণ, এর একান্তর কোণ। বোঝা গেছে? মনে আছে গতবার বলছিলাম যেমন ত্রিভুজ দুইটা বাইরে করতে হবে, মনে আছে? এবার আসেন, এই যে এটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজ আবার এই যে ত্রিভুজ। এখন ত্রিভুজের ভিতরে আমরা তো এই যে দেখেন এখানে এই যে কর্ণ দুইটা, আচ্ছা এক মিনিট, এবার ত্রিভুজটা তো আমাদের একটু ভাবে চিন্তা দিতে হবে, এইভাবে তো ত্রিভুজ হয়ে যাবে না, কারণ আমরা বলছিলাম কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, কইছিলাম না? তাহলে দুটো ত্রিভুজ বানাইতে হবে। এবার দুটো ত্রিভুজ কীভাবে বানাইতেছে দেখো, একটা ত্রিভুজ বানাইছে এ ও বি ত্রিভুজ, এ ও বি ত্রিভুজ, এটা অর্থাৎ এটা একটা ত্রিভুজ বানাইছে এটা হলো একটা ত্রিভুজ এ ও বি, আচ্ছা সরি এ ও বি হলো যে এটা বানাইছে ওরা, এ ও বি ত্রিভুজ এভাবে বানাইছে। তাহলে ওদের মতো করে আমরা বানাই, এটা হলো এ দি, এটা বি দি, তাহলে এ ও বি ত্রিভুজ, এটা হলো দিলাম এ ও বি ত্রিভুজ। এখন ত্রিভুজের এই সাইডটা, আবার এটার আরেকটা সাইড আছে, ওই সাইডটা আমরা দিয়ে দিই। ধরো ত্রিভুজের যে আরেক সাইড কোনটা বলতেছে সিওডি ত্রিভুজ। সিওডি ত্রিভুজ কোনটা জানো না? এই দেখো এটা হলো এ বি, এটা হলো ও, কোন না? আর সিডি কোনটা? এই যে এটা এখানে
এটা হলো ডি, এটা হলো সি। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা? তাহলে দেখো এ ও বি ত্রিভুজ, সি ও ডি ত্রিভুজ, দুটো ত্রিভুজ নেই। এই দুটো ত্রিভুজের এখানে আমরা কে কে করছি একটু ভালো করে চিন্তা করিস আছে। এই যে এ কোনিয়া কতক্ষণ আগে মনে আছে না? এই যে এ কোনিয়া আর সি কোনিয়ার আমরা সমান করছিলাম, একান্তর কোণ করে সমান করছিলাম না, যে এ বি আর ডিসি সমান্তরাল বলিয়া সমান করছিলাম না? করছিলাম। আবার মনে আছে না এ কোনিয়া আর এই কোনিয়ারে আমরা সমান করছিলাম একান্তর কোণ বলিয়া, মনে আছে? এই যে মনে আছে না? এখন আমরা কেমনে কমু? এখানে কমু ও এ বি কোণ আর ও সি ডি কোণ। দেখো যে ও ও এ বি কোণ আর ও সি ডি কোণ, ওই যে দেখো এই দুইটা কোণ সমানের কথা বলতেছে। আবার ও বি এ কোণ, দেখো ও বি এ কোণ, ও বি ও কোণ, আবার ও এ কোণ, আবার ও ডি সি কোণ। দেখো খাতাটা দাও, ওকে দাও। ও ডি সি কোণ, দেখো ও ডি সি কোণ, এই যে কোণ এই দুইটা সমান, আমরা কইছি যে কোণ দুটোটার কথা বলতেছে। আরেকটা জিনিস দেখো, আমাদের যে এ বি বাহু আর সি ডি বাহু এই দুটো বাহু তো সমান, কিলে কারণ সামন্তরিকের বিপরীত বাহু দুটো সমান না। আমাদের এ বাহু বাহু সমান, আবার এ বাহু যদি আমরা টানতাম এ বাহু টানতাম তাহলে দুটো বাহু সমান হতো না। তাহলে দেখো এ কোণ আর এ কোণ দুইটা কোণ প্রমাণ করছি না সমান, এ কোণ আর এ কোণ দুইটা কোণ প্রমাণ করছি না সমান। তাহলে দুইটা কোণ প্রমাণ করে ফেলছি সমান দুইটা ত্রিভুজের ভিতরে, আর একটা বাহু সমান প্রমাণ করছি। তাহলে আমরা বলছিলাম গতবার যে কোনোভাবে যদি তিনটে জিনিস সমান প্রমাণ করা যায় তাহলে ত্রিভুজ তো সর্বসম বলছি না। তাহলে এ কোণ আর এ কোণ মানে এই যে এ কোণ পার্সপেক্টিভ, এ কোণ পার্সপেক্টিভ দুইটা জিনিস সমান, আর এ বাহু মানে একটা বাহুর সমান। তাহলে কোণ 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 বাহু সমান, তাহলে ত্রিভুজ সর্বসম না? তাহলে এই যে ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ গিয়া সর্বসম, ত্রিভুজ সর্বসম হলে কি হয়? প্রত্যেক দিক দিয়ে বাহুর মান সমান হবে, কোণের মান সমান হবে। বলছি না এটা? আগে বলছি না? তাইলে আমার এখন দেখো এই যে এ বি বাহু আর সি ডি বাহু সমান হয়, তাহলে আমার এখানে ও এ বাহু আর এখানে ও সি বাহু এই দুটো সমান হবে না? আবার এটার ও বি বাহু আর এটার ও ডি বাহু এই দুটো সমান হবে না? যেটাকে আমাদের এখানে বলছে এ ও সমান সিও, বিও সমান গিয়া ডিও। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, লাস্টের এই যে দুইটা যে করছি খুব বেশি ইম্পর্টেন্ট, কথা ক্লিয়ার? তাহলে এই যে বাসার যায় এটা করবেন, দেখেন কোন বাহু কোন উপপাদ্য অনুযায়ী ত্রিভুজের সর্বসম হয়েছে, এগুলো তো আমরা আগেই বলছি। ক্লিয়ার? এবার আসেন, এখানে বলছে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক, ঠিক আছে? এখন চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমাদের মাথার এটা সামান্তরিক। মনে থাকবেন অনুসিদ্ধান্ত, চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করলে মনে করবে এটা কি সামান্তরিক। ক্লিয়ার? ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।